গাজীপুরের একটা নাম করে দিল, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিল। ঘোড়া জবাই করে ঘোড়ার মাংস খাচ্ছে এবং বিক্রি করতেছেন। অন্য অন্য গাজীপুরবাসী এটাকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম গাইস। প্রবাসে আইসা একটা খবর পাইলাম, গাজীপুরবাসী নাকি ঘোড়ার মাংস খাওয়া শুরু করছে। আমি তো নিজে জানিও না যে ঘোড়ার মাংস খাওয়া হালাল নাকি হারাম। তো গাজীপুরবাসী আপনারা নাকি ঘোড়ার মাংস খাওয়া শুরু করছেন এবং বিক্রি শুরু করছেন। তো ঘোড়ার মাংস খাইতে আসলে কেমন লাগে, যারা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর গাজীপুরবাসীর যারা আছেন, যারা ঘোড়ার মাংস এখনো খান নাই, তারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যে গাজীপুরেরা একটা নাম করে দিল, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিল। ঘোড়া জবাই করে ঘোড়ার মাংস খাচ্ছে এবং বিক্রি করতেছেন। অন্য অন্য গাজীপুরবাসী এটাকে কিভাবে দেখছেন? এটা আমাদের গাজীপুরের আসলে ইজ্জতের কোনো আঘাত আনছে কিনা, আর আপনারা এটাকে কিভাবে দেখছেন? আর ঘোড়ার মাংস সত্যি হারাম না হালাল সেটা আমি জানি না। যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। গাজীপুরবাসী, আমি একজন গাজীপুরবাসী, তাই আসলে আমি জানি না আমার এলাকার মানুষ সেটা করছে কিনা। তো গাজীপুরের কোন এলাকায় এই ঘটনাটা ঘটেছে এবং সেখানকার যদি কেউ থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বিস্তারিত জানাতে পারেন। আমি প্রবাস থেকে যে খবরটা পাইলাম এবং নিউজে দেখতেছি যে গাজীপুরবাসী নাকি ঘোড়ার মাংস জবাই করে খাচ্ছে এবং সেটা বিক্রি করতেছে, এবং শত শত হাজার হাজার মানুষ সেই মাংস কেনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আসলে যেই ঘোড়া নিয়ে মানুষ আগে যুদ্ধ করতো, যেই ঘোড়া নিয়ে আগে মানুষ বেড়াইতে যেত, শ্বশুর বাড়িতে যেত, এবং যেই ঘোড়া নিয়ে কবিরাজরা বিভিন্ন জায়গায় যেত কবিরাজি করার জন্য, সেই ঘোড়া এখন গাজীপুরবাসীরা জবাই করতেছে এবং খাচ্ছে। সেটা আসলে কেমন? তো আসলে গাজীপুরবাসী যারা এই ঘোড়ার মাংস খেয়েছেন তারা অবশ্যই জানাবেন এটার টেস্ট কেমন। আর যারা খান নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যারা খাচ্ছে আর এটা করতেছে এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।